স্নেহা আর অলিভারের অভিযান শুরু হল উপত্যকার অন্য প্রান্তে। গাছের সোনালি আভা ধীরে ধীরে তাদের দৃষ্টি থেকে হারিয়ে গেল, আর তারা প্রবেশ করল একটি গভীর সবুজ বনের মধ্যে। চারদিকে অদ্ভুত সুরেলা পাখির ডাক, মিষ্টি ফুলের গন্ধ আর পাতার মর্মর শব্দ। অলিভার, স্নেহা বলল, এই বনের এতটা গভীরে কি লুকিয়ে থাকতে পারে? অলিভার মাথা নিচু করে বলল, এই বনে অনেক রহস্য লুকিয়ে আছে। কিছু জিনিস তোমার বন্ধু হয়ে উঠবে, আর কিছু জিনিস তোমার পরীক্ষা নেবে গু। ঠিক তখনই ঝোপের মধ্যে থেকে হঠাৎ একটি সাহসী খরগোশ লাফিয়ে বেরিয়ে এল। তার এক চোখে লাল কাপড় বাঁধা। সে স্নেহার দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, তোমরা এখানে কি করছ? স্নেহা একটু থমকে গেল। খরগোশটি দেখতে ছোট হলেও তার গলার স্বর খুবই দৃঢ়। অলিভার শান্ত গলায় বলল, আমরা উপত্যকাকে রক্ষা করার চেষ্টা করছি। আমরা ফ্লিকের চুরি করা জাদু ফেরত আনতে চাই। খরগোশটি তাদের কথায় একটু নরম হল। সে নিজের নাম জানালো, আমি রাফি। আমি এই বনের রক্ষক। এই কাজ তোমরা করতে চাইলে আমি তোমাদের সাহায্য করতে পারি। স্নেহা রাফিকে দেখে মুগ্ধ হল। তোমার সাহায্য পেলে আমরা খুব খুশি হব, রাফি। তারা আবার যাত্রা শুরু করল। কিছুক্ষণ হাঁটার পর তারা এসে পৌঁছালো একটি ছোট নদীর ধারে। নদীর জল ক্রিস্টালের মতো পরিষ্কার, আর এর উপর দিয়ে সোনালি আভা নাচছিল। এটা জাদুকরি নদী, অলিভার বলল। এই নদী পার হওয়া সহজ নয়। এর ধাঁধার সমাধান না করতে পারলে তুমি পার হতে পারবে না। স্নেহা নদীর দিকে চেয়ে বলল, কি ধাঁধা? ঠিক তখনই নদীর ওপার থেকে একটি মিষ্টি কিন্তু তীক্ষ্ণ গলা ভেসে এল। আমার ধাঁধার উত্তর দাও, তাহলেই তোমরা পার হতে পারবে। ধাঁধাটি ছিল, আমি সব জায়গায় আছি, তবুও আমায় ধরা যায় না। আমার স্পর্শ তোমায় শীতল করে। আমার সঙ্গ ছাড়া কেউ বাঁচে না। স্নেহা কিছুক্ষণ ভাবল। তারপর বলল, উত্তর হল বাতাস। কারণ বাতাস সব জায়গায় আছে, কিন্তু দেখা যায় না। ঠিক তখনই নদী শান্ত হয়ে গেল, আর তার উপর সোনালি সেতু তৈরি হল। তোমার বুদ্ধি খুব ভালো, স্নেহা, রাফি বলল। তারা নদী পার হয়ে বনের আরও গভীরে প্রবেশ করল। সেখানে তাদের সামনে হাজির হল একটি চালাক শিয়াল। তার চোখে ছিল এক ধরনের খেলা ধরা দুষ্টু চমক। আমি ফ্লোরেন্স, এই বনের ধাঁধার সমাধানের রক্ষক। তোমরা কারা আর এখানে কি করছ? স্নেহা এগিয়ে গিয়ে বলল, আমরা ফ্লিকের চুরি করা জাদু ফেরত আনতে এসেছি। তুমি কি আমাদের সাহায্য করবে? ফ্লোরেন্স একটু হেসে বলল, আমাকে সাহায্য করতে হলে তোমাদের আগে প্রমাণ করতে হবে যে তোমরা সত্যি সাহসী। এই পথে অনেক ফাঁদ আছে, আর এগুলি পার হতে হলে তোমাদের একসঙ্গে কাজ করতে হবে। ফ্লোরেন্স তাদের পাশে যোগ দিল। তাদের দল এখন আরও শক্তিশালী হল। পথে তারা অনেক বাধার মুখোমুখি হল, গাছের মধ্যে লুকিয়ে থাকা দুষ্টু প্রাণী, ধাঁধা ভরা পাথর, আর জাদুকরি ঝোপ। কিন্তু স্নেহা, রাফি, অলিভার আর ফ্লোরেন্স মিলে একে একে সব বাধা অতিক্রম করল। স্নেহা বুঝতে পারছিল যে এই বন্ধুত্ব আর সহযোগিতা ছাড়া তার পক্ষে কিছুই সম্ভব নয়। অলিভারের জ্ঞান, রাফির সাহস আর ফ্লোরেন্সের বুদ্ধি, এগুলো তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছিল। যাত্রার শেষে তারা এসে পৌঁছাল এক অদ্ভুত গুহার সামনে। গুহার মুখে ঝুলছিল সোনালি আভায় ভরা লতাগাছ। এটাই সেই জায়গা, অলিভার বলল। এখান থেকেই ফ্লিক তার দুষ্টু পরিকল্পনা শুরু করেছে। স্নেহা গুহার দিকে চেয়ে বলল, তাহলে আমরা কি গুহায় প্রবেশ করব? গুহার ভেতরে অনেক ফাঁদ থাকতে পারে। আমাদের একসঙ্গে থাকতে হবে। গুহার মুখের কাছে দাঁড়িয়ে স্নেহার মনে এক অজানা উত্তেজনা আর ভয় কাজ করছিল। সে জানত তাদের এই অভিযানের সবচেয়ে কঠিন অধ্যায় এখন শুরু হতে চলেছে।